আজকে আমি তৈরি করব পনির আলুর নাগেটস। আমরা কম বেশি চিকেনের নাগেটস সবাই খেয়েছি, তবে এইভাবে পনির আর আলু দিয়ে নাগেটস তৈরি করলে খেতে ভীষণ মজা লাগে। আর এর জন্য এর মেইন উপাদান পনিরগুলোকে আমি টুকরো টুকরো করে ভালো করে কেটে নিচ্ছি। এবার এই শেপ করে আমি পনিরগুলোকে কেটে নিয়েছি। এবার দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এবার আলুর মধ্যে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচের মতো ক্যাপসিকাম কুচি আর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি আর অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। এবার এর মধ্যে আমি অ্যাড করে নিব ম্যাগি নুডলসের মশলা। এই মশলাটা দিলে এটার মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসে। আর অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সবগুলো উপাদান ভালো করে মিক্সড করে আমি একটা আলু মাখার মতো তৈরি করে নিয়েছি। এবার একটি পাত্রে পনিরগুলো নিয়ে, টুকরো করা পনিরগুলো নিয়ে এর উপরে লবণ আর 1 টেবিল চামচের মতো গোলমরিচ গুঁড়ো ভালো করে মেখে নিব। আর এখন সেই আলুর মাখানো মিশ্রণটির মধ্যে আমি এই লবণ আর গোলমরিচের গুঁড়ো মেখে রাখা পনিরটাকে ভালো করে মুড়ে দিব। জাস্ট দেখতে অনেকটা নাগেটসের মতো শেপ তৈরি করে নিব। এইভাবে আমি সবগুলো নাগেটস এক এক করে তৈরি করে নিচ্ছি। এবার একটি পাত্রে আমি 3 টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে এই ময়দার পরিবর্তে ডিমের ব্যাটার ইউজ করতে পারবেন, কিন্তু আমি এখানে ময়দা, লবণ আর নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এতে করে নাগেটসগুলো আরও মুচমুচে এবং টেস্টি হয়। এভাবে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি, জাস্ট ময়দা, লবণ আর নর্মাল টেম্পারেচারে পানি। এভাবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এবার আমি একটি পাত্রে কিছু ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। এবার ব্রেড ক্রাম্বগুলোকে আমি একটি পাত্রের মধ্যে রেখে ময়দার মিশ্রণটির মধ্যে আগে থেকে তৈরি করা নাগেটসগুলো, আলুর নাগেটসগুলো ভালো করে মুড়িয়ে ব্রেড ক্রাম্বসগুলোর মধ্যে সেই নাগেটসগুলোকে ভালো করে মুড়ে নিচ্ছি। এভাবে মুড়ে কড়াইতে মোটামুটি তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে নাগেটসগুলো ছেড়ে দেব। এভাবে ডিপ ফ্রাই করে আমি নাগেটসগুলো ভেজে নেব। এভাবে এপিট ওপিট উল্টিয়ে আমি নাগেটসগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এভাবে নাগেটস তৈরি করলে দেখবেন ছোট বড় সবাই এই নাস্তাটি খুবই পছন্দ করবে। আর যেহেতু আলু আর পনিরের কম্বিনেশন, সেহেতু এই নাস্তাটি খেতে খুবই মজাদার। আর চিকেন নাগেটস তো কম বেশি সবাই খেয়েছি, কিন্তু ভিন্নধর্মী এই নাগেটসটা তৈরি করলে সবাই আপনার রেসিপিটি জানতে যাবে আর খেয়ে দেখবেন এটা কতটা মজাদার। এবার আমি নাগেটসগুলোকে পরিবেশন করে নিচ্ছি। এবার সস দিয়ে এভাবে বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের হেলদি টিফিন হিসেবে এটা আপনারা তৈরি করে দিতে পারেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই মজাদার এবং খুবই কুরকুরে। এবার নাগেটসগুলোকে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে পনির। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এভাবে সবাই বাসায় নাগেটসগুলো তৈরি করে খাবেন আর খেয়ে দেখবেন এটা কতটা মজাদার। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা
লাইক, কমেন্ট আর শেয়ার করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, আর রেসিপিটা সবাইকে ট্রাই করার জন্য রিকোয়েস্ট রইল। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।